আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্নের সমাধান। চলুন শুরু করি। বর্ষা এবং বর্ষা একটা হচ্ছে তালেবর শয়ে রেফ আকার, আর একটা হচ্ছে মূর্ধন্য রেফ আকার। তো ব তালেবর শয়ে রেফ আকার এটার মানে হচ্ছে অস্ত্র, এবং ব মূর্ধন্য শয়ে আকার এটার মানে হচ্ছে ঋতু। তাহলে অপশন হবে ঘ, অস্ত্র ও ঋতু। জাপান বিশ্বকাপ জিতেছে, এটি কোন কালের উদাহরণ? এটি হচ্ছে সাধারণ বর্তমান কালের উদাহরণ। নিচের কোনটি উপসর্গ? এখানে উপসর্গ হচ্ছে নিম। নিম হচ্ছে একটি বিদেশি ভাষার উপসর্গ। জমি থেকে ধান পাই বাক্যটিকে জমি কোন কারক? এখানে জমি থেকে ধান পাই গৃহীত হচ্ছে, তার মানে এটি হচ্ছে অপাদান কারক। বাংলা সংখ্যা বর্ণ কয়টি? বাংলা সংখ্যা বর্ণ হচ্ছে 10টি। বাংলা সংখ্যা বর্ণ 10টি। রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা? রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনীটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কবর কবিতাটি কার লেখা? কবর কবিতাটি হচ্ছে জসীমউদ্দিনের লেখা। কবর নাটক হচ্ছে মনির চৌধুরীর, আর কবর কবিতা লেখা হচ্ছে জসীমউদ্দিনের। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? চন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে এখানে ইন্দু। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? ইন্দু। সঠিক বানান কোনটি? মুমূর্ষু বানানের সঠিক হচ্ছে যেটাতে মাঝের ময়ে দীর্ঘকার থাকবে, অর্থাৎ ঘ নম্বর। ময় রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্য ষয় রস্যু। সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি? সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে 3টি। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। এক কথায় প্রকাশ করুন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে এক কথায় বলা হয় হচ্ছে ইতিহাসবেত্তা। সাম্যবাদী কাব্যগ্রন্থের লেখককে? সাম্যবাদী কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। সনেট কবিতার প্রবর্তককে? সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। নিরক্ষর শব্দের বিপরীত শব্দ কোনটি? নিরক্ষর শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্বাক্ষর। দন্তেশ্বয় আকার, ক্ষীয় ক্ষয় র। অগস্ত্য যাত্রা শব্দটি দ্বারা কি বোঝায়? অগস্ত্য যাত্রা এটি দ্বারা বোঝায় হচ্ছে শেষ বিদায়। অগস্ত্য যাত্রা শব্দটি দ্বারা বোঝায় হচ্ছে শেষ বিদায়। অকশন শব্দের পারিভাষিক শব্দ কোনটি? অকশন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে নিলাম। অকশন শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে নিলাম। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ কোনটি? অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে প্রশাসক। অ্যাডমিনিস্ট্রেটর শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে প্রশাসক। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম শব্দের প্রাধান্য বেশি। ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এখানে কিন্তু আছে, তাহলে এটি কোন বাক্যের উদাহরণ? এটি হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটি হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ। মন্দ ভাগ্য অর্থে নিচের কোন বাগধারাটি প্রযোজ্য? ইঁদুর কপালে। ইঁদুর কপালে বাগধারার অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে জর্ডানের একটি সমুদ্র বন্দর। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হচ্ছে জর্ডানের একটি সমুদ্র বন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত নাটকটি। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলাম জেলে থাকা অবস্থায় তাকে উৎসর্গ করেছিলেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মাইনুল হোসেন। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? নিম্নলিখিত অপশনগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া এটি আসিয়ান জোটভুক্ত নয়। বিশিষ্ট হামিদুর রহমানের পদবী কি ছিল? সিপাহী। সিপাহী বিশিষ্ট হামিদুর রহমান। ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য কি? ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। ওষুধ নীতির প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কবে জারি করা হয়? জারি করা হয় 10 এপ্রিল 1971, যেদিন মুজিবনগর সরকার গঠন করা হয়। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? পবিত্র ভূমি বলা হয় হচ্ছে জেরুজালেমকে। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
৭ই মার্চের ভাষণ আছে সংবিধানের ৫ম তফসিলে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন দেয়া হয়? এটি অনুমোদন করা হয় ২রা মার্চ ২০২২। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ২রা মার্চ ২০২২ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়। ঐতিহাসিক ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিক ঘোষণা করেন কবে? এটি আনুষ্ঠানিক ঘোষণা করেন ২৩ মার্চ ১৯৬৬। ঐতিহাসিক ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কবে? ২৩ মার্চ ১৯৬৬। ২০২২ সালে G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? এটি হয়েছিল হচ্ছে বালিতে। ২০২২ সালে G20 বৈঠক হয়েছিল হচ্ছে বালিতে। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড ছিল হচ্ছে রাশিয়ার একটি উপনিবেশ। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়ার উপনিবেশ। জাতিসংঘ নামকরণ করেন কে? জাতিসংঘ নামকরণ করেন হচ্ছে রুজভেল্ট। প্রিটিয়েস্ট এর কম্পারেটিভ ডিগ্রি কোনটি? প্রিটিয়েস্ট এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে প্রিটিয়ার। PRETTIER, prettier. Filling the blanks with appropriate articles. He has left for dash USA. He has left for the USA. Fill in the blanks with appropriate article. I meet dash one-eyed man. এখানে one-eyed আছে, one-eyed man এর আগে হচ্ছে আমরা a বসাই, তাহলে I meet a one-eyed man. Fill in the blanks with appropriate preposition. He died dash heart failure. He died of heart failure. He meet me dash Monday. He meet me on Monday. Solicit মানে হচ্ছে seek. Solicit means seek. What is the verb of the word shortly? Shortly এর verb হচ্ছে shorten. SHORTEN, shorten. নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে সাইকোলজি। সাইকোলজি বানান হচ্ছে পি দিয়ে শুরু হয়, PSYCHOLOGY, সাইকোলজি। Which one of the following is correct? এখানে কারেক্ট বাক্য হচ্ছে ইট ইজ এ ফ্যাক্ট। ইট ইজ এ ফ্যাক্ট, এটা হচ্ছে এখানে সঠিক বাক্য। টেলিং লাইজ ড্যাশ এ গ্রেট সিন। টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন। হি বিল্ডিং অ্যান অ্যাডজাসেন্ট ড্যাশ মাইন। অ্যাডজাসেন্টের পর প্রিপোজিশন হিসেবে বসে হচ্ছে টু। হি বিল্ডিং ইজ অ্যাডজাসেন্ট টু মাইন। কোনটি কমন নাউন? কমন নাউন হচ্ছে হিউম্যান, অর্থাৎ মানুষ। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? শিপের প্লুরাল ফর্ম হচ্ছে শিপই হয়, সেম থাকে। বাই অ্যান্ড লার্জ মিনস হচ্ছে মোস্টলি। By and large means mostly. What kind of noun is river? River হচ্ছে একটি কমন নাউন। সেন্টেন্স এর কয়টি অংশ? সেন্টেন্সের অংশ হচ্ছে দুইটি। বাংলায় আমরা যেটাকে বলি হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। He is not dash good health. He is not in good health. He is not dash good health in good health. Choose the correct one. Life boy এর সঠিক বানান হচ্ছে LIFE, life, BOUY, life boy. Identify the female gender. এখানে ফিমেল জেন্ডার হচ্ছে সো, SOW, অর্থাৎ এটি হচ্ছে শুকরের স্ত্রীলিঙ্গ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো প্রশ্নের সমাধানে। সে পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম।